এই যে এত সুন্দর সাদা সবজিটা, আপনারা দেখে তো বুঝতেই পারছেন এটা এটা অনেক বড় কচু, বড় বড় যে কচুগুলো হয় সেই কচু। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি মানকচু। আপনারা কি বলেন আমি জানি না। তো যাই হোক, যেটাই বলি না কেন, যে নামে আমরা ডাকি না কেন, সবজি তো আসলে বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বলা হয়, ডাকা হয়, রান্না করা হয়। তো আমরা সাধারণত এই কচু ঝোলটাই বেশি খাই। আর দেখা যায় যে মাছের মাথা, লেজ, কাটা এসব দিয়ে খাওয়া হয় বেশি। তো আজকে ওই ইলিশ মাছের মাথা দিয়ে দুটো মাথা নিয়েছি, মাঝারি সাইজের দুটো মাথা নিয়েছি। মাথা দিয়ে আসলে কচুটা রান্না করব। তো কচু তো আসলে রান্না করার আগে অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি অন্য চুলায়। আর এই চুলায় এখন মশলা কষিয়ে মাছের মাথাগুলো কষিয়ে নিচ্ছি। তো সব ধরনের মশলা আমি দিয়েছি। এখানে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটাও আছে। পেঁয়াজের সাথে পেঁয়াজ ভুনা করার পরে মশলা দিয়ে মোটামুটি ভাপানো হয়ে গিয়েছে কচুগুলো। কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যেন একদম বেশি সিদ্ধ হলে আরও বেশি ভালো লাগবে, নরম হয়ে আসবে। এই জন্য ভালো করে ভাপিয়ে নিচ্ছি। আর দেখেন, আমি কিন্তু চুলা বন্ধ করিনি, এখনও ভাপের মধ্যেই আছে। এখন জাস্ট ওপাশের চুলাটা বন্ধ করে দিয়েছি। ওখান থেকে কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে আবার তুলে কষিয়ে নিচ্ছি। আসলে দেখা যায় যে কচু তো এমনিতেই দেখা যায় গলায় ধরে। এই গলায় ধরার জন্য আসলে আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে এক ফালি করে লেবু কেটে দিই। কোনো কোনো কচু গলায় ধরে, কোনো কোনো কচু আবার গলায় ধরে না। তো এখন তো যেহেতু বৃষ্টির সময় গলায় একটু কচু লাগবে, তাই আমি অবশ্যই এক ফালি করে লেবু কেটে দিই কচু রান্না করার সময়। গলায় তাহলে আর ধরে না। একেবারে যে ধরে না তা না, ধরবে একটু, কিন্তু কম ধরবে। আমি আসলে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে কচু রান্না করলে সবসময় দেখা যায় যে টক জাতীয় বা লেবু জাতীয় কিছু দিয়ে দেয়, তাহলে আসলে দেখা যায় যে গলায় কিন্তু ধরে না। তাতে একটু একটু লবণটা বাড়িয়ে দিলে আরও ভালো হবে। এই আর কি, দেখেন কত সুন্দর। এমনিতেই তো মানে নরম হয়ে গিয়েছে কচুগুলো। আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এটা তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারছি না ঘ্রাণটা কীরকম, কিন্তু কালারটা দেখাতে পারছি। এইভাবে রান্না করে যদি আপনারা খান, দেখবেন যে অনেক ভালো লাগবে। অনেক মজার একটা কিন্তু খাবার। আসলে অনেকে কচু পছন্দ করে না, যেমন আমার মেয়েরাই পছন্দ করে না। অন্যের কথা কি বলবো। এই তরকারিটা কিন্তু আমি আর ওদের বাবা খাবো, ওরা কিন্তু খাবে না। দেখা যাবে যে ওরা আগে থেকেই যখন দেখবে যে এটা কচু রান্না করেছি, তাহলে আর প্লেটে নিতে চাবে না। আর একটা ব্যাপার আছে, যদি আমি আবার ওদেরকে খাওয়াই দিই ভাত, তখন কিন্তু আমি আমার মেয়েদেরকে যাই খাওয়াই দিই না কেন, ওরা অতটা আসলে কেয়ার করে না। যাই হোক, আজকে তো কচু রান্না নিয়ে অনেক কথা বললাম, গল্প করলাম, রেসিপি শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।